রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কেউ যদি আরেকজনের সম্মানহানি করার মাধ্যমে, রক্তপাত ইত্যাদির মাধ্যমে জুলুম করে থাকো, আজকেই তুমি তার থেকে মুক্ত হয়ে নাও, আজকেই এই জুলুমের অপরাধটা থেকে তুমি মুক্ত হও। সেই দিন আসার আগে, যেই দিন তোমার স্বর্ণ রূপা টাকা পয়সা কোনো কাজে আসবে না, আজকেই তুমি মাজলুমের কাছ থেকে মুক্ত হও। সাবধান, মরার আগে তুমি মুক্ত হও। আমি নবী বলে গেলাম, মরে যাও যদি তো তোমার খবর আছে। তাহলে আরেকজনের সম্মানহানি করব না। আমরা কথায় কথায় কত মানুষকে অপমান করে ফেলি, ঠিক না? ইঙ্গিতেও করি এইভাবে। একজন খাটো মানুষ হাইটা যায় তো আরেকজন এভাবে বলি, এই এই দেখ দেখ। এই যে ইশারায় যেটা বললেন, এটা গীবত। আমার একটা আলোচনা আছে শুধু গীবত সম্পর্কে, ওখানে আলোচনা আছে গীবত কয় মাধ্যমে হয়, এর মধ্যে একটা বিল ইশারা, ইশারায় গীবত হয়। এই যে এইভাবে নবীজির দরবারে এক মহিলা আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যাপারে হাদিস শোনাইছে। কয়, শোনো, আমি নবীর দরবারে বসা, এক মহিলা নবীজির কাছে আসছে, তিনি দেখতে ছিলেন খাটো। আমি নবীজিরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, খাটো খাটো, ইয়ানি তানি কাসীরা, হুজুর খাটো। নবীজি বললেন, আয়েশা তুমি এটা কি বললা? লাকাদ কুলতি কালিমাতান লা মুজিহা বিহা, এই তোমার কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশানো হয় তাহলে সমুদ্রের পানির রং পাল্টে যাবে, এই কথা এত বিষাক্ত কথা। আম্মা জানলে নবী নিষেধ করে দিলেন, আয়েশা এগতাপ্তিহা, তুমি তার গীবত করেছো। নবীজি সাথে সাথে তার স্ত্রীকে শাসন করে দিলেন। আমরা ইঙ্গিতে এই কাজগুলা করি। চা দোকানের সামনে খাড়ায় রয়েছি, আমাদের সমবয়সী এক বন্ধু দেখতে খাটো, তখন আমরা কি করি, একজন আরেকজন দোস্ত ওই যে আইতাছে, এই যে এটা করেন, যারা যারা করছেন ক্ষমা চেয়ে নেন। সে কিন্তু কিয়ামতের মাঠে মাজলুম হিসাবে আপনার দরবারে, আপনার সামনে আসবে, আল্লাহর দরবারে বিচার দিবে। আল্লাহ, ও আমার সম্মানহানি করছে, আমি বিচার চাই। আল্লাহ হেফাজত করেন। টেনশনে পড়ে গেছেন, কারণ এই জাতীয় অপরাধ প্রচুর করছেন। ক্ষমা চেয়ে নেন, তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেন, আল্লাহ হেফাজত করেন। এই গেল 7 নাম্বার কথা। 8 নাম্বার, বলেন আমার সাথে, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা অনবহিত নন, বেখবর নন। আল্লাহ সব জানেন। আল্লাহ কি সব জানেন? সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আপনি আল্লাহকে বেখবর মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, জালেমদেরকে আল্লাহ সুযোগ দেয় সেই দিন পর্যন্ত যেই দিন চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথা উপরের দিকে দিয়ে তারা দৌড়াতে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের দৃষ্টি তাদের নিচের দিকে আসবে না, দৌড়াবে, খালি দৌড়াবে, নজরটাও নিচে আসবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তর উড়ে যাওয়ার উপক্রম হবে। জালেমদের অবস্থা হবে এমন কিয়ামতের ময়দানে। 44 নম্বর আয়াত সূরা ইব্রাহিমের আল্লাহ কি বলে দেখেন, ওয়া আনদিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল। অনুবাদটা মন দিয়ে শুনেন। নবী আপনি মানুষকে সতর্ক করে দেন সেই দিন সম্পর্কে যেই দিন তাদের কাছে আযাব আসবে। জালেমরা সেদিন বলবে, আল্লাহ আর একটু সুযোগ দাও, তোমার আহ্বানে সাড়া দিব, রসুলদের কথা মানব। 2 ব্যাখ্যা। মৃত্যুর সময় জালেমরা বলবে, আরেকটু সুযোগ দাও, তোমার কথা শুনবো, রসুলদের কথা মানব। 2য় ব্যাখ্যা, কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে জালেমরা বলবে, আল্লাহ আরেকটু সুযোগ দেন, দুনিয়াতে যাব, যাওয়ার পর আপনার কথা শুনবো, আপনার ডাকে সাড়া দিব, রসুলদের কথাও মানব। আল্লাহ জবাব দিবে জালেমদেরকে, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, তোমরা কি শপথ করে বলো নাই তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো পতন নাই, তোমাদেরকে সরানোর মতো কেউ নাই। গর্ব করে বলতা যে আমাদেরকে সরাইতে পারে, অন্তত এমন কেউ এদেশে এখনো জন্ম হয় নাই। ঘটনাচক্রে এক কথার মাধ্যমে আল্লাহ তছনছ করে দিতে পারে সব। এটা আল্লাহ চাইলে সব কিছু পারে। কি ঠিক? এটা আসলেই ঠিক, মানে এটা রেডিমেড ঠিক না, এটা আসলেই ঠিক।
রেডিমেড ঠিক বুঝেননি, মানে মাহফিলে আমরা অনেক সময় রেডিমেড ঠিকও বলি, মানে হুদাইও ঠিক বলি, এটা আসলে ঠিক, রেডিমেড না। তো জালেমদেরকে আল্লাহ বলবেন, তোমরা না বলতা তোমাদের কোনো লয় নাই, ক্ষয় নাই, পতন নাই, এটা তোমরা গর্ব করে বলতা। এলো 8 নাম্বার, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সব জানেন। 9 বলেন মানবাধিকার রক্ষা, বলেন তো এরকম একটা স্লোগান আসেনি সুন্দর? আচ্ছা, এই স্লোগানটা বেশি খাওয়ায় কারা জানেন? পশ্চিমারা। ভাই মানবাধিকার রক্ষা করতে হবে, মানবতার পক্ষে দাঁড়াতে হবে, মানে এগুলা বলার কয়েকটা কারণ আছে। এক, মানবাধিকার রক্ষা মানে কি, যে ভাই জেহাদ এগুলো হলো সন্ত্রাস, নাউজুবিল্লাহ বুঝাবে আপনারে, তখন মানবাধিকার রক্ষা। বাকি আমরা যে ফিলিস্তিনিদেরকে খালি মারমু এটা ঠিক আছে, বুঝেন নাই কথা, আপনারে বুঝাবে মানবাধিকার রক্ষা। মানবাধিকার রক্ষা মানে কি, যে জিহাদ এটা মানবাধিকার লঙ্ঘন করে, ওই পশ্চিমার আপনারা খাওয়াবে। আচ্ছা, তো আপনারা যেটা করেন না, ওটা তো আমরা ফিলিস্তিনিদেরকে আদর করি। কি করে আদর করে? সারা জীবন একটা কথা মনে রাখবেন, সমস্যা ইসলাম কখনো সৃষ্টি করে না, সমস্যা সৃষ্টি হয় ইসলাম সমাধান করে। না বুঝেন নাই? সমস্যা ইসলাম কখনো সৃষ্টি করে না, সমস্যা হয় ইসলাম সমাধান করে। কাফেররা সন্ত্রাসী শুরু করেছে, ইসলামী জিহাদের বিধানের মাধ্যমে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সমাধান আল্লাহ দিয়েছেন। কাফেররা কি করছে? সন্ত্রাসী শুরু করছে, আর সন্ত্রাস কর্মকাণ্ড প্রতিহতের সমাধান আল্লাহ জিহাদের বিধান দিয়ে দিয়েছে। তো মানবাধিকার রক্ষা স্লোগানটা সুন্দর। হেলিকপ্টার, বিমান, রকেট থেকে ফিলিস্তিনের শিশু নারীদেরকে হত্যা করা, এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন? তো একদিক দিয়ে মানবাধিকার লঙ্ঘন, আরেক দিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা করা, এটা ইত্রামি, এটা জাতির সাথে ধোঁকাবাজি, এটা দুনিয়াবাসীর কাছে নিজেরা শীর্ষ সন্ত্রাসী এই কথা ঢাকার জন্য একদিকে নিরীহ মানুষ মারে, আরেক দিয়ে বলে মানবাধিকার রক্ষা করা। এরা হলো মুনাফিক রূপী সন্ত্রাস। কি রূপী সন্ত্রাস? এটা জুলুম। বলে এটা কি? সূরা মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। বলি নাউজুবিল্লাহ। এগুলো 9 নাম্বার। 10 ডেমোক্রেসি, সমাজবাদ, পুঁজিবাদ, বস্তুবাদ, বহুত্ববাদ, কচুত্ববাদ, এটা আমি বলছি কচুত্ববাদ, আরো অনেক বাদ আছে। এই বাদ ইত্যাদির স্লোগান দিয়ে কিছু মানুষ বিভিন্ন দেশে ক্ষমতায় বসে, ক্ষমতায় বসার পর সে বড় জালেম হয়, আর যে যত বড় জালেম হয় দুনিয়াতে সে তত বড় মিথ্যাবাদী হয়। যে যত বড় জালেম হয় সে তত বড় কি হয়? আবার এমন মিথ্যা, যে মিথ্যা বলবে আবার চোখে পানি বের হবে, মানে আপনার সামনে মিথ্যা কথা বলবে, কাঁদতে থাকবে, তো আপনি অবাক হয়ে যাবেন, আচ্ছা মিথ্যা কথা বলে তো কান্না করে কিভাবে? এই প্রশ্ন আমারও ছিল। পৃথিবীর অনেক জালেমদেরকে দেখবেন, এরা ইমোশনাল হয়ে যায়, কাঁদতে পারে। তো আমিও মাঝে মাঝে চিন্তা করতাম, একটা মানুষ জালেম হইলে চোখে পানি আসবে কেন? না, এটা কেমন জানি কথা। সাধারণত জালেমের চোখে তো পানি আসার কথা না। কোরআনের এক আয়াত আমার এই প্রশ্নের সমাধান দিয়ে দিছে। এই আয়াত আজকে আপনাদেরকে আমি শোনাচ্ছি। বলেন 12 পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফ 16 নম্বর আয়াত। কয় নম্বর পারা? কয় নম্বর পৃষ্ঠা? কোন সূরা? কত নম্বর আয়াত? 16 নম্বর আয়াত। আয়াতটা শোনাইতেছি, আগে প্রেক্ষাপট বুঝেন। ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিল। কূপের মধ্যে ফেলে দেওয়ার পর এখন ভাইয়েরা টেনশনে, আব্বারে গিয়ে কি বলবো? আব্বারে গিয়ে বলবো তারে বাঘে খেয়ে ফেলছে। আব্বা না আমাদের সাথে পাঠানোর সময় এই আশঙ্কা করছে যে আমার ছেলেটাকে বাঘে খেয়ে ফেলতে পারে, আমার আশঙ্কা হয় ওরে নেকড়ে খেয়ে ফেলবে। মানে ইয়াকুব নবী তার সন্তানরা যখন ইয়াকুব নবী বলছে, আব্বা আপনি ইউসুফ আমাদের ভাই, ওরা আমাদের সাথে কেন পাঠান না? আর সিলহুমা আনা গাদাই ইয়ারতা ওয়ায়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আব্বা ইউসুফকে আমাদের সাথে পাঠায়েন, ও খেলাধুলা করবে আর আমরা তো তার হেফাজত করব। তো ইয়াকুব নবী বলেছিলেন, আমার আশঙ্কা হয় ইউসুফকে কোনো বাঘে খেয়ে ফেলবে। এটা কে বললেন? ইয়াকুব নবী। ওরা বলতেছে আব্বা না বলছে বাঘে খেয়ে ফেলার আশঙ্কা আছে, বাস গিয়ে বলবো ওরে বাঘে খেয়ে ফেলছে। নাম্বার 1। 2, আচ্ছা ওরে তো আমরা উলঙ্গ করে ফেলছে, নাউজুবিল্লাহ বলেন, ইউসুফ নবীর কাপড়টা খুলে ফেলছে, পরে ফেলে দিছে। তো আব্বা প্রমাণ চাইবে, তা আমরা কি করব? জামাটা প্রমাণ হিসাবে নিয়ে যাব,
আর জামার মধ্যে ওই পশু একটা জবাই করে এটা রক্ত লাগায় নিয়ে যাব। কিন্তু এদের মাথায় এটাও নাই যে পশু খাইলে ছিঁড়া থাকে, কিন্তু এরা ছিঁড়া জামা নেয় নাই, নিচে ভালো জামা। যাই হোক, এটা আমিও আলোচনায় যাচ্ছি না, সূরা ইউসুফের তাফসীর আলাদা বিষয়। তারপরে বলে দিই আপনারা, এরা যখন নিয়ে আব্বারে জামাটা দেখাইছে, ইয়াকুব নবী কয় কোনো স্মৃতি আছে যে আব্বা ওর জামাটা নিয়ে আসছে কোথায়? যে ইয়াকুব নবী কয় হা জামা, বাগে কেমন খাওয়া খাইলো, জামা ছিঁড়ে নাই। হ্যাঁ, জামা কি করে নাই, ছিঁড়ে নাই, রক্ত লাগাস। আচ্ছা যাও, এটা আমাদের আলোচ্য বিষয় না। তৃতীয়, আচ্ছা আমরা যে আব্বার কাছে যাব, যাওয়ার পর ভাই হারানোর বেদনা তো প্রকাশ করতে হবে। আমরা যদি সবাই দিব্যি ভালো আছি, কি করতে হবে? কাঁদতে হবে। বলেন কি করতে হবে? কারণ প্রথমে কোন এই কান্না কি সঠিক? বলেন এটা সঠিক না মিথ্যা কান্না? এখন এরা অনেক কষ্ট কইরা অভিনয় কইরা চোখে পানি আনছে। চোখে পানি আসার পর সবগুলা বাবার কাছে গেছে। ঠিক এই কথা আল্লাহ কোরআনে বলছে, সূরা ইউসুফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ওয়াজাউ তারা আসলো, আবাহুম তাদের বাবার কাছে, ইশাআন সন্ধ্যাবেলা, ইয়াবকুনা কান্না করতে করতে। বলেন কিভাবে? তারা যে কান্না করছে কথাটা কোরআনে জানিয়ে দিয়েছেন কে? আপনারাই বলেন তাদের এই কান্না সত্য নাকি মিথ্যা? তাহলে মানুষ মিথ্যা কান্নার অভিনয় যে করতে পারে এই দলিল কোরআনের মধ্যে আছে। অতএব বর্তমান জামানার কোন জালেম যদি চোখে পানি ছেড়ে দেয়, এই জালেমের প্রতি সহমর্মিতা প্রকাশ করার কোনো সুযোগ নাই। বুঝছেন নি? কোনো জালেম যদি কান্নাও করে, আপনি তার প্রতি কোনো সহমর্মিতা প্রদর্শন করা যাবে না। কারণ জালেম যে অভিনয় করে কাঁদতে পারে এটা দলিল কোরআন আছে। 12 পারা 16 পৃষ্ঠা, সূরা ইউসুফ 16 নম্বর আয়াত। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো আসেন 10 নম্বর আলোচনায় ছিলাম। এখন ক্ষমতায় বসার পর চিন্তা করে যে আমারে সরানোর মতো কেউ নাই। এটা পৃথিবীতে ঘটে। যারা বহুত্ববাদ, পুঁজিবাদ, সমাজবাদ, এইবাদ, ওইবাদ ইত্যাদি, মানে ইসলামের বিপরীতে যত বাদ আছে সমস্ত বাদ কায়েমের স্বপ্ন নিয়ে বসে। তো বসার পর জালেম হয় আর মনে করে যে এটাই সঠিক বিষয়। সহিহ বুখারী 4686 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেয়, যখন ধরে তখন আর আল্লাহ তাকে ছেড়ে দেন না। বিসমিল্লাহ। এরপর নবী কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আপনার রবের পাকড়াও এমন, যখন তিনি কোনো জাতি জালেমকে পাকড়াও করেন তখন তার পাকড়াওটা এমনই হয়। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, তার পাকড়াও আলীমুন যন্ত্রণাদায়ক, শাদীদুন কঠিন পীড়াদায়ক, কঠিন যন্ত্রণাদায়ক। আল্লাহ যখন কোনো জালেমকে ধরেন তখন তার এমন যন্ত্রণা হবে, না কাউরে বলতে পারবে, না সইতে পারবে, না দেখাইতে পারবে, শুধু ফোনে মাঝে মাঝে বিভিন্ন জনের সাথে শেয়ার করা ছাড়া কোনো উপায় থাকবে না। এমন একটা অবস্থা হবে, যে কোনো জালেমকে আল্লাহ ধরবে তার অবস্থা কঠিন করে ছাড়ে আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে জুলুমের চিন্তা করা থেকে হেফাজত করে। 11 নম্বর কথা, এটা গুরুত্বপূর্ণ কথা। বলেন জালেমের 2-4টি ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না, তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না। তাহলে জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না। বলেন সূরা হুদ 113 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের প্রতি অনুরক্ত হয়ে পড়ো না, ঝুঁকে পড়ো না। জালেমদের 2-4টা ভালো কাজ দেখে তাদের প্রতি ঝুঁকে পড়বা না। যদি ঝুঁকে পড়ো আগুন তোমাদেরকে স্পর্শ করবে। বলি নাউযুবিল্লাহ। আগুন তোমাদেরকে পাকড়াও করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 12 নম্বর কথা, সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ, আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনা 2577 নম্বর হাদিস। এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما।
আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিলাম, তোমরা একে অপরের উপর জুলুম করা হারাম করে দিলাম। কি সুন্দর কথা দেখেন, আল্লাহ তাআলা বলেন আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিলাম, তোমরা একে অপরের উপর জুলুম করা হারাম করে দিলাম। তাহলে আল্লাহও জুলুম করেন না, আর আমাদেরকে বলছে তোমরা জুলুম করবা না। ফালা তাযালামু, তোমরা কেউ কারো উপর কখনো জুলুম করবা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। এইগুলো 12 নম্বর কথা। 13, এটা আমার সাথে একটু বলেন, বলেন জালেম জুতার কিছুকাল তার সফলতা দেখলেও চূড়ান্ত পরিণতি ব্যর্থ। জালেম, কোন জালেম যদি দেখে সে কিছুকাল সফল, চূড়ান্ত পরিণতি কি হবে? ব্যর্থ হবে। সূরা আনআম 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুন মান তাকুনু লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা নিজেদের অবস্থানে থেকে কাজ করতে থাকো, আমিও আমার কাজ করতে থাকি। অচিরেই তোমরা জানতে পারবা কিয়ামতের ময়দানে কাদের শুভ পরিণতি আর কার অশুভ পরিণতি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা সফল হবে না। বলেন জালেমরা কি হবে না? সফল হবে না। কত গেল? 13। 14 নম্বর, বলেন তোমাদের পূর্বে বহু জাতিকে আমি আল্লাহ জুলুমের কারণে ধ্বংস করে দিছি। তোমরাও যদি জুলুম করো, আমি আল্লাহ যে কোনো সময় ধরে ফেলবো। ধরে ফেললে খবর আছে। তাহলে কি 14 নম্বর শিখতেছি কি? অতীতের বহু জাতিকে জুলুমের কারণে আল্লাহ কি করছে? ধ্বংস করছে। সূরা ইউনূস 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন। 15 নম্বর, জুলুম করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। বলেন জুলুম করা কার নিষেধ? প্রতি জুমায় খতিব সাহেব শেষ খুতবায় আপনাদেরকে এটা স্মরণ করা হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। সূরা নাহল 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ হুকুম করেন ইনসাফের, ওয়াল ইহসান পরোপকারের, ওয়া ইতা'i যিল কুরবা নিকটাত্মীয়র হক আদায় করার, ওয়া ইয়ানহা আনিল ফাহশা অশ্লীল কাজ করতে আল্লাহ নিষেধ করেন, ওয়াল মুনকার অপছন্দনীয় কাজ করতে আল্লাহ নিষেধ করেন, ওয়াল বাগয়ি সীমালঙ্ঘন জুলুম করতে আল্লাহ নিষেধ করেন। শেষে কি বলে খতিব সাহেব দেখবেন পরে কোরআনে আয়াতটা, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটার অর্থ কি জানেন? আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছে বান্দারা, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সুবহানাল্লাহ। কে ওয়াজ করে? বলেন ইনসাফ করার ওয়াজ করে কে? সীমালঙ্ঘন না করা, জুলুম না করার ওয়াজ করেন কে? প্রতি জুমায় দ্বিতীয় খুতবায় খতিব সাহেব স্মরণ করিয়ে দিচ্ছে, কিন্তু তখন আমরা মসজিদের সামনে দাঁড়ায় পাগলা পানি খাই, বন্ধুরা যা নামাজটা হাতে নিয়ে গল্প করি। যেই হুজুরে বলে লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম, দে দৌড়, হুজুর এখন জামাতে দাঁড়াবে, আল্লাহু আকবার, মানে ফাযকুরুনি মানে খুতবা শেষ, মসজিদে যায়। এটা ঠিক না, এটা অন্যায়। 2 খুতবা শুনবেন মন দিয়ে, এই মনে থাকবে নি? জুমার দিন কি করে? হুজুরে বয়ান করতে থাকে, আর একদল সামনে, বিশেষ করে দেশ গ্রামে যদি মসজিদের সামনে পুকুর থাকে আর ঘাট থাকে, বন্ধুদের ওদিন মিলন মেলা, সেখানে দাঁড়ায় দাঁড়ায় গল্প চলতেছে। ও আচ্ছা আচ্ছা, তারপর কি অবস্থা, নে তুইও জালমুড়ি খা, এই এরকম চলতেছে। যেই হুজুরে ফাযকুরুনি কয়, দৌড় দিয়া মসজিদে যায়। এটা অন্যায়, ঠিক না। এটা অন্যায়, এটা ঠিক না। আল্লাহ হেফাজত করেন। তাহলে প্রত্যেক জুমায় দ্বিতীয় খুতবায় খতিব সাহেব স্মরণ করিয়ে দিচ্ছে, শোনো আল্লাহ ইনসাফের আদেশ করেন, শোনো আল্লাহ জুলুমের নিষেধ করেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। কত হইল? 15 গেল। 16 নাম্বার, জুলুম করার ব্যাপারে 16 নাম্বার আলোচনা হলো, যারা মাজলুম তাদের দোয়া আল্লাহ বিলম্বে হলেও কবুল করে। যারা মাজলুম তাদের দোয়া আল্লাহ বিলম্বে হলেও কবুল করে। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস,
এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এক নাম্বার সাইম হাত্তা ইফতির, রোজাদার যখন ইফতার করে তখন তার দোয়া ফেরত দেওয়া হয় না। দুই নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। বলেন ন্যায় পরায়ণ, বলেন পুরুষ শাসক। কি শাসক? ন্যায় পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে আর যেন কোনো নারী শাসক না হয়। কেন? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان, বুখারীর বর্ণনা। নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না। বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না। যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়, তাদের নেতৃত্ব কোন নারীকে দিয়ে দেয়, সেই জাতি কিছুতেই কি হবে না। আমার এই কথাটা অনেকে হয়তো নিতে পারবেন না। আমি কিন্তু আবার জানেন আপনারা, আমি নরম ভাষায় কথা বলি, তো এখনো নরম ভাষায় বলি। যারা যারা আগামীতে নারী শাসক চান, আপনি এক কাজ করবেন, আমি নরম ভাষায় পরামর্শ দিই, লিখবেন আগামীতেও নারী শাসক চাই, যেহেতু সারা জীবন হতভাগা থাকতে চাই। সমস্যা নেই, লিখে দিবেন। না আপনার আমি বিরোধিতা করছি না, আপনি লিখে দিবেন। আমাদের নবী কি বলছে? কখনো কি হবে না? সফল হবে না, তাদের ভাগ্য পরিবর্তন হবে না। তো আপনি লিখবেন আগামীতে আবার নারী শাসক দেখতে চাই, নবীর ভাষ্য অনুযায়ী আমি সারা জীবন হতভাগা থাকতে চাই। সমস্যা নেই, তখন আপনারা কেউ হুজুরাও কিছু করবে না। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। যেহেতু আপনি নিজেই চান হতভাগা থাকতে, তো আপনারা কেউ কিছু বলবেন না। তো এই জন্য আপনি স্লোগানটা সুন্দর মতো দিন, এই জন্য আপনারা কেউ কিছু বলবে না। আপনি বলবেন আগামীতে আবারও নারী শাসক চাই, যেহেতু আমি বলদের মতো সারা জীবন হতভাগা থাকতে চাই। এরকম আপনি লিখে দেবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এই হলো দিন। আমি কিন্তু বলি নাই কিছু, মাশাআল্লাহ আপনাদের পক্ষেও বললাম যারা চান, কিন্তু ওই যে ওইটাও লিখবেন নিচে। হ্যাঁ, এক নাম্বার রোজাদার, একদম সোজা কথা, একদম সোজা কথা। এটা আজকে ঘরেও টানা রাখতে পারেন যে আমি আসলে আরিফ বিন হাবিব আজকে কি বললো বিষয়টা, যাক তারপরেও আমি নারী শাসক চাই, সারা জীবন আমি হতভাগা থাকতে চাই। এটা ঘরে সুন্দর মতো টানায় রেখে। এক নাম্বার রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। দুই নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। এখনো নিজেদেরকে পরিবর্তন করে ফেলেন, সময় আছে। আপনারা খালি মাইর খাওয়ার সময় হুজুর করে সামনে দিয়ে দেন, ওই সময় খালি পিছনে থাকেন, এই হলো একটা অভ্যাস। না, আর এরকম করেন না। প্রত্যেকে নিজে এখন সবকিছু বোঝার চেষ্টা করেন, নিয়ত করে ফেলেন হতভাগা থাকতে চাই না। নবী বলছে ইসলাম প্রতিষ্ঠিত হবে সারা পৃথিবীতে, আমাদের দেশেও ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। এটা নবী বলছেন, হবেই হবে, হতেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ জোরে বলছেন, এরকম চেষ্টাটাও সবার করতে হবে। আপনারা তো খতিব সাহেবের এই দায়িত্বটা দিয়ে দেন, দায়িত্বটা শুধু ইমাম সাহেবের দিয়ে দেন না, সবার। আমার আগে একজন আলোচনা করলেন, সুন্দর আলোচনা করতেছিলেন, শেষের কিছু অংশ শুনে বুঝলাম। আমার আগে যিনি কথা বললেন তার আলোচনা সুন্দর ছিল, শেষের কিছু কথা শুনে বুঝলাম যে কি কি পদ্ধতিতে দিন কায়েম করা যায়, এই বিষয়ে মনে আলোচনা করতেছিলেন। তো এখন আপনি যদি আপনার একটা বলছে জান দেওয়া, মাল দেওয়া, কি বলছে শেষে এই কথাটাই শুনছি আমি আইসা, যে জান দিতে হবে, মাল দিতে হবে। এখন আপনি খালি বললেন হুজুর টাকা পয়সা লাগলে নিয়ে যান, আমি যাব না, এটা হবে না। হ্যাঁ, মাল দিতে হবে কোথায়? ফিলিস্তিন। ওখানে যদি আপনার সরকার যাইতে না দেয়, সেখানে তাদের জন্য টাকা পাঠাইতে হবে, মাল পাঠাইতে হবে, আমার মুসলিম ভাইদের পাশে দাঁড়াতে হবে। এটা ঠিক আছে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয় ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না? এক নাম্বার রোজাদার, দুই নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসক, তিন ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম, মাজলুম যখন দোয়া করে তার দোয়াটা আল্লাহ মেঘের উপর উঠায় নেয়। ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা, আসমানের সবগুলা দরজা খুলে দেয়। এরপর আল্লাহ বলেন ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন, আমার ইজ্জতের শপথ, আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। ও মাজলুম, আমার ইজ্জতের শপথ, আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। এই গেল 16 নম্বর কথা। 17
পৃথিবীর সমস্ত দায়িত্বশীলদেরকে নবী বলেছেন, শোনো মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। সমস্ত দায়িত্বশীলদেরকে নবী বলেছেন, শোনো মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। সহিহ বুখারীর বর্ণনা 1486-1496 নম্বর হাদিস। রসুল তার এক সাহাবীকে এক এলাকার দায়িত্ব দিয়ে পাঠানোর প্রাক্কালে বললেন, শোনো তুমি ও এলাকায় যাইতেছো, যাওয়ার পর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা, যদি মেনে নেয় নামাজের দাওয়াত দিবা, যদি মেনে নেয় জাকাতের দাওয়াত দিবা, বলবা ধনীদের থেকে জাকাতটা নিয়ে গরিবদেরকে দেওয়া হবে। আচ্ছা শোনো, তোমাকে আমি নবী দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, তোমার দায়িত্ব যেন তোমাকে জালেম না বানায়, তোমার দায়িত্ব যেন আরেকজনকে মাজলুম না বানায়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ও আমার সাহাবী মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। প্রিয় ভাইয়েরা, কি শিখলাম? আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কি থাকে না? কোনো পর্দা থাকে না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এইগুলো 17টা কথা। এখন আমরা জানবো জুলুমের পরিণতি, ব্যাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কি পরিণতি জানবো? জুলুমের পরিণতি। 1 নাম্বার, জালেম জুলুম করার কারণে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত হালাল রিজিক থেকে সে বঞ্চিত হয়। জালেম, আমাদের জন্য একটা রিজিক বরাদ্দ আছে না? জালেম জুলুমের কারণে যে পবিত্র খাদ্যটা, এটা আল্লাহ ছিনায় নেয়। তুই যেমন যা খা, তোরে আমি পবিত্র খাওয়াবো না। জালেম। সূরা নিসা 160 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিজুলমি মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। ইহুদীদের জুলুমের কারণে হাররামনা আলাইহিম, আমি তাদের উপর হারাম করে দিলাম তাইয়্যিবাত, পবিত্র খাদ্য, উহিল্লাত লাহুম, যা তাদের জন্য হালাল ছিল। হালাল খাদ্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। অপরাধ জালেম। অপরাধ কি? তারা জালেম। এই কারণে যদিও এই আয়াতে আরো 3টা অপরাধের কথা আছে, আমি বলে দিই, একটু মনে রাখেন। 1 নাম্বার জুলুম করা, 2 নাম্বার আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, 3 নাম্বার সুদ খাওয়া, 4 নাম্বার অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। সূরা নিসা 160-161 নম্বর আয়াত। এই 2 আয়াতে আল্লাহ বলেছেন 4টি অপরাধের কারণে বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বান্দা বঞ্চিত হয়। 1 নাম্বার জুলুম করা, 2 নাম্বার আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, 3 নাম্বার সুদ খাওয়া, 4 নাম্বার অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। তো আমাদের আলোচ্য বিষয় শুধু জুলুম, কিন্তু আয়াত 2টাতে আসছে কয়টা অপরাধের কথা? 4টা। ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, 1, 2। ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে। 3, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন, তাদেরকে সুদ খাইতে নিষেধ করা হয়েছে, তারা সুদের অর্থ গ্রহণ করেছে। 4, ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করেছে। এই জন্য আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত পবিত্র হালাল রিজিক আমি হারাম করে দিলাম। বলি নাউযুবিল্লাহ। তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয় শুধু জুলুম, যে জুলুমের কারণে আল্লাহ পবিত্র রিজিক এটা হারাম করে দেয়। 2 নাম্বার, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে উঠবে। সহিহ বুখারী 2447 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুজ জুলমা, জুলুম থেকে বাঁচো। ফাইন্না জুলমা জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে উঠবে। 3 নাম্বার, দুনিয়াতে যারা জুলুম করে আখিরাতে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। সহিহ মুসলিমের 2613 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনা ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে জুলুম করে শাস্তি দেয়, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। 4 নাম্বার, 1 বিঘত পরিমাণ সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। জুলুম করে যদি। কয় বিঘত? মাত্র 1 বিঘত। সহিহ বুখারী 2453 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা, কেউ যদি 1 বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে যেই ভাইয়েরা বোনের হকগুলো এখনো দেন নাই, তাদের কি অবস্থা হবে? কি ঠিক? 2-1 জন ছাড়া সবাই চুপ কেন? এখন সবাই যারা দেয় না এরাও বলবে ঠিক। আপনারা যে বোনের সম্পদ দেন না, 1 বিঘত দেন নাই না অনেক বেশি? 1 বিঘত না অনেক বেশি? 1 বিঘতে যদি এই অবস্থা হয়, বাকিদের কি অবস্থা হবে? একটু সম্পদ আত্মসাতের এই ক্ষতি। এই যে দেখেন, এই যে খাম্বা, জমিনের নিশানা। সহিহ মুসলিম 1978 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। দেখেন,
যেই ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে ফেলে তার উপর আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ। খাম্বা ছিল এখানে, হঠাৎ এখানে এসে পড়ছে। আরে ঘটনা কি এখানে সরাইলেন কা? পাওয়ার কি বলেন নাকি? এতটুকু কয় মালিকানা, এতটুকু পাওয়ার। তো কতদিন থাকবে? পাওয়ার যতক্ষণ, আবার পাওয়ার নাই আবার চলে আসবে এখানে। জানায়া দিবেন এই যে পাওয়ারে যতক্ষণ থাকবে আল্লাহর অভিশাপ চলতে থাকবে। বোনের সম্পত্তি যারা দিচ্ছেন না, যারা দেন নাই বা নিয়ত করেছেন দিবেন না, অনেকে বোনের সম্পত্তি না দেওয়ার ক্ষেত্রে কি বলে জানেন? বিয়ে দিছি না। আপনার কে কইছে বিয়ে দিতে? হ্যাঁ, আপনি ভাই হিসাবে দায়িত্ব ছিল, লজ্জা শরম তো থাকার কথা। বিয়ে দিছেন বোনকে, আবার বলেন যে বিয়ে দিছি না। ঠিক আছে, বিয়ে দেওয়ার সময় বোনরে বলে দিন, শোন তুই আমার সম্পত্তি পাবি এই পরিমাণ, তোর বিয়াতে খরচ করবো এই পরিমাণ রাইখা দিব, এটা বললেন। আপনি তো ভাই মাশাল্লাহ, মাশাল্লাহ ভাই তো বললেন, সমস্যা কি? মাশাল্লাহ ভাই, ঠিক আছে, যেহেতু আপনি দিবেন না আপনার বোনের বিয়া নিজের টাকা দেয়া, বোনের বলে দিয়েন তোরে যে বিয়ে দিতেছি, তোর এই টাকা পয়সা কিন্তু আমি এই পরিমাণ খরচ করব, এটা কিন্তু তোর সম্পত্তি থেকে খরচ করব। তারপরেও হেডটা হেরে দিয়ে দিয়েন, এর সম্পত্তি থেকে খরচ করেন, তারপরে তার সম্পদ তারে দিয়ে দিয়েন। কারণ আপনি তো এই খোটা দিয়া যে বিয়ে দিচ্ছেন, এই এক কথা বইলা বাইচা গেছেন, বিয়াতে খরচ করছেন কত? 5 লাখ পরিমাণ সম্পদ তো আছে, এর 20 লাখের। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বোনের সম্পত্তি দিয়ে দেন, মাইরেন না, খবর আছে কিন্তু। এই গেল 4 নাম্বার পরিণতি। 5 নাম্বার, জালেম কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে। সহিহ মুসলিম 2581 নম্বর হাদিস। কিয়ামতের ময়দানে জালেম যখন দাঁড়াবে, মাজলুমরা তার চারপাশে আসবে। একজনের গালি দিছে, একজনের উপর পাথর ছুটছে, একজনের রক্তপাত ঘটাইছে, আরেকজনের আপনার সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করছে। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে জুলুম করছে, সরাসরি করে নাই। কিভাবে? মক্কায় গেছে হজ করতে, কাবার সামনে দাঁড়ায় বলে, আচ্ছা কি অবস্থা, ওই প্রজেক্টটা পাইছিস তো? হ্যাঁ। সমস্যা করে না তো? এই 2 জন করছিল, মায়ের মুড় দিয়া বাগাই দিছে। ও আচ্ছা ঠিক আছে রাখি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। না না, শোনেন না, সমস্যা না। মসজিদে বসে রইছে, ফোন দিয়া খোঁজ খবর নিতেছে। হ্যাঁ কি অবস্থা? হ্যাঁ ঠিক আছে, হয়েছে তো কাজ? হ্যাঁ ঠিক আছে, তোকে বিলটাও নিয়ে যাইছে। আচ্ছা রাখি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব হবে ওই ব্যক্তি, ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, নামাজ, রোজা, যাকাত, হজ, বিশাল বড় সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে যাবে। মাজলুমরা চারপাশ থেকে এসে দাঁড়াবে, আল্লাহ আমারে গালি দিছে, বিচার চাই। আল্লাহ আমার রক্তপাত ঘটাইছে, বিচার চাই। আল্লাহ এই ব্যক্তি আমার সম্পদ আত্মসাৎ করছে, বিচার চাই। মাবুদ, আমি অসহায় মানুষ ছিলাম, ক্ষমতা প্রয়োগ করে আমার সম্পদ আত্মসাৎ করে নিয়ে গেছে, মানুষকে ধরে কোনো লাভ হয় নাই। আল্লাহ তুমি তো জানো এই সম্পদের মালিক আমি ছিলাম। এই লোকের ভয়ঙ্কর এক রূপ ছিল, মানুষের সামনে তাসবিহ পড়তো, কিন্তু ওর ভয়ঙ্কর একটা রূপের কারণে ওরে আমি কিছু বলি না। আল্লাহ আমি আজকে বিচার চাই। নবীজি বলেন তখন কি করা হবে? ফায়ুতা হাদা মিন হাসানাতি ওয়ায়ুতা হাদা মিন হাসানাতি ওয়ায়ুতা হাদা মিন হাসানাতি ওয়ায়ুতা হাদা মিন হাসানাতি। জালেমের নেক আমল তাকে দেওয়া হবে, তাকে দেওয়া হবে, তাকে দেওয়া হবে, তাকে দেওয়া হবে। নেক আমল শেষ, মাজলুমের সংখ্যা শেষ হয় নাই। অন্য মাজলুমরা বলবে আল্লাহ আমাদেরটা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হবে মাজলুম যারা বাকি আছে তাদের তো কিছু গুনাহ টুনাও আছে দুনিয়াতে, এই গুনাহগুলা সব আনো, আনার পর সবগুলা গুনাহ জালেমরে দাও। সুম্মা তুরিহা ফিন্নার, গুনাহের পাহাড় নিয়ে জালেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। গেছিল কিসের পাহাড় নিয়ে? নেকির। জাহান্নামে গেল কিসের পাহাড় নিয়ে? গুনাহের। নবী বলেন সে হলো আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব। আল্লাহ হেফাজত করে। ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলি, জীবনে যদি কখনো মাজলুম হয়েও যান, জালেম হয়েন না। জীবনে যদি কখনো ঠকেও যান, কাউকে ঠকায়েন না। জীবনে না একটু ঠইকা যায়, হালকা ঠইকা যায়, ঠকায়েন না কাউকে। জীবনে মাজলুম হয়ে যান তো জালেম হয়েন না। আপনারে একজন একটা ধাক্কা দিবে রাস্তায়, মেনে নিয়েন, আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। জীবনে একটু একটু ঠইকা যায়, ইনশাল্লাহ আল্লাহ আপনারে আখেরাতে জিতে দেবে, কিন্তু জালেম হয়েন না, জালেম হয়েন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ পরিণতি সূরা নাহলের 85 নম্বর আয়াত, ওয়াইদা আল্লাযীনা যালামুল আযাবা ফালা ইউখাফফাফু আনহুম। জালেমরা যেদিন আযাব দেখবে সেদিন তাদের এই আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না। সর্বশেষ আমার সাথে মন থেকে 4টা কথা বলেন, বলেন জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দিব না,
পারলে কথাটা লেখা পকেটে রেখা দিয়ে ডেলি দেখবেন। জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালিমের দু চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দিব না, তার প্রতি ঝুঁকে পড়ব না। আল্লাহ আমাদের সকলকে জুলুম নামক এই বিপজ্জনক শব্দ থেকে হেফাজত করেন। আমাদের এই দেশটা যেন আল্লাহ জুলুম, নির্যাতন, পাশবিকতা ইত্যাদি থেকে হেফাজত করেন। দেশটাকে যেন একটা শান্তিময় দেশ হিসাবে আল্লাহ তাআলা রূপান্তরিত করে দেন। ওলি আউলিয়াদের দেশ, এটা আমরা শুধু শুনেছি, বাস্তবে আমরা দেখতেছি না। আবার যেন আমাদের এই দেশটা ওলি আউলিয়াদের সেই পুণ্যভূমি হিসাবে যেন আমাদের পুরা বাংলাদেশকে আল্লাহ কবুল করেন, বলি আমিন। বাংলাদেশ যদিও আমরা বলি মুসলমানদের কোনো সীমারেখা নাই, মুসলমানদের সারা পৃথিবী। মুসলমানদের কি ওই যে কবি মুহিব খানের একটা গজল আছে না, সীমারেখা বাধা নেই, আমি পারি না আমি। হ্যাঁ, হে যুবক তুমি বাঙালি হও, আরে যুবক ভাইয়েরা পারে না, হে যুবক তুমি বাঙালি হও, হয়তো ইন্ডিয়ান কিংবা জাপানি, চাইনিজ, তুর্কিশ, রাশিয়ান, কি জানি, এটা সুন্দর গজল। নাউজুবিল্লাহ, এটা ভিডিওতে দিয়েন না, যদি পারি না আমি, এই জন্য দিয়েন না। সুন্দরই আছে আপনার, যে তুমি যেই দেশেরই হও কিন্তু মুসলমান, যেই দেশেরই হও তুমি কি মুসলমান। মুসলমানদের কোনো সীমারেখা নাই, সারা পৃথিবী মুসলমানের। সুবহানাল্লাহ, বলেন সারা পৃথিবী কাদের? হ্যাঁ, বাস এটাই মুসলমানের চেতনা, সারা পৃথিবী মুসলমানের। এটা মনে রাখতে হবে। কিন্তু এইটার ভিতরে আমি অনেক কথা বুঝাবো ইনশাল্লাহ, পরে আস্তে আস্তে কিছু বয়ান আসবে আমার, যে সারা পৃথিবী মুসলমান। এটা আবার কি বললাম? হ্যাঁ, সারা পৃথিবী মুসলমানের, মনে রাখতে হবে। মুসলমানের চেষ্টা করবে ইসলাম সারা পৃথিবীতে কায়েম করার চেষ্টা। কিসে বলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে। ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যে কথাগুলো শুনলাম বললাম, আমাদেরকে সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এই যে আপনাদেরকে বললাম সারা পৃথিবীতে ইসলাম কায়েম করা, এটাই মুসলমানের বড় একটা আকীদা। হ্যাঁ, মনে রাখবেন, আমাদের কোনো সীমারেখা নাই, এটা আমাদের একটা বড় আকীদা, এটা মনে রাখবেন। এটা আমাদের আকীদা, সারা পৃথিবী আমাদের। হ্যাঁ, সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, এটা অনেক বড় একটা আকীদা। আস্তে আস্তে বুঝবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কুফরি আকীদা, এই কুফরি আকীদা পোষণ করা যাবে না। আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, মিম্বরের আমানত যাদের লাগবে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। আমার সংকলন করা মিম্বরের আমানত 8 খণ্ডে। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, এটা যদি কারো সংগ্রহে থাকে জামাই বউ পুরো মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা। দ্বিতীয় খণ্ড